নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠেছেন। যদিও শব্দ দুইটা কিন্তু বিষয় একটাই। আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ হলো সাফা পাহাড়। যেমন আমাকে কেউ যদি এখন ঢাকা থেকে ফোন দেয় বলে কই আছেন, আমি যদি বলি সলঙ্গা, কথা ঠিক কিনা? আবার আমি যদি বলি আমি এখন আছি সিরাজগঞ্জ, কথা ঠিক কিনা? কারণ সলঙ্গা এটা সিরাজগঞ্জের একটা অংশ, এরিয়া। অনুরূপ ভাবে সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল এইরকম, যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হতো, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে আরবের মানুষের পরিচিত, হোক সে অপরিচিত, কেউ যদি ওই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, কে ডাকতেছে এই দিকে মক্কাবাসী খেয়াল করত না, ওই পাহাড়ের উপরে উঠে যিনি মানুষদেরকে আহ্বান করতেন, মক্কাবাসী ওই মানুষকে সাহায্য করার জন্য ছুটে আসতো। যেই ডাকতো তার ডাকে মক্কাবাসী সাড়া দিত। আজকে ওই পাহাড়ের উপরে উঠেছে আল আমিন, সবাইকে ডাকতেছে, আল আমিন ডাকতেছে। এই জন্য মক্কার বুড়া বুড়া সব মানুষ একত্রে চলে আসছে, জমা হয়েছে পাহাড়ের পাদদেশে। বলতেছে, মুহাম্মদ কেন তুমি আমাদেরকে ডেকেছো? এবার আমার আপনার নবী বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই সংবাদ দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে, পেছনে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, অবস্থান করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? নবীজি যখন তাদেরকে এই কথা জিজ্ঞাসা করলেন, উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই না। এই গোটা 43 বছরে তুমি সত্যই বলেছ, কখনো তুমি মিথ্যা কথা বলো না, আর আজকে মিথ্যা বলবে, এটা হতেই পারে। তাহলে নবীজির চরিত্রের ব্যাপারে, সততার ব্যাপারে কাফেররাই বলতেছে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এই নবীর চরিত্র কত মহান, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। এই মহান চরিত্রের অপবাদ মক্কার কাফেররাও দিতে পারে নাই, কিন্তু আফসোস লাগে ১৫০০ বছর পরে এসে কিছু মানুষ ইসলাম বিদ্বেষিতা অন্তরে লালন করার কারণে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত করার দুঃসাহস করে। একটা জিনিস মনে রাখতে হবে, চামচিকা, সামসিকা এটা রাত্রে চলাচল, বাদুর যাকে বলে। বাদুর কখনো চায় না যে দিনের আলো ফুটে উঠুক, সূর্য উঠুক, এটা বাদুর কামনা করে না। সারা পৃথিবীর সব বাদুর বা চামচিকা এক জায়গায় মিলে যদি দোয়া করে, আল্লাহ আগামী দিন জানি সূর্যটা না উঠে, কাজ হবে? বাদুরের দোয়ায় যেমন সূর্য ওঠা থেমে থাকে না, সারা পৃথিবীর সব মানুষ যদি নবীজির চরিত্রের উপরে আঘাত করে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, নবীর সম্মান মর্যাদা কমবে না, বরং সিস্টেমটা হলো স্রোত যখন চলতে থাকে, আপনি যদি স্রোতের সামনে বাধা হয়ে দাঁড়ান, তাহলে ওই স্রোতের তীব্রতা, গতি আরো শক্তি আরো বেড়ে যায়। অনুরূপ ভাবে বিশ্বের ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীজির চরিত্রের উপরে যদি আঘাত করে, চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, এই পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের অন্তর থেকে নবীজির মহব্বত এক বিন্দু কমবে না, বরং নবীজির মহব্বত তাদের এতটা বাড়বে, যারা নবীজির চরিত্রের উপরে আঘাত করে তাদের বিরুদ্ধে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই মুসলমানেরা তাদের জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যাবে। সম্প্রতি সময় মিডিয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারি। আমাদের পাশের দেশে একজন পুরোহিত, ধর্মগুরু, তিনি আবার আপনার নবীজির ব্যাপারে কটূক্তি করেছেন, চরিত্রের ব্যাপারে। এটাকে আবার ওই দেশের
ক্ষমতাসীন যারা তাদের একজন এমপি সমর্থন যে হ্যাঁ উনি এরকম। সারা পৃথিবীতে মুসলমানেরা যেই সমস্ত জায়গায় নির্যাতিত সবচাইতে বেশি, যদি পৃথিবীর 4টা স্থানকে বাছাই করে তাহলে এর মধ্যে অন্যতম স্থান হলো পাশের দেশ, যেখানে প্রতিনিয়ত মুসলমানদেরকে বিনা কারণে, তুচ্ছ কারণে নির্মমভাবে শহীদ করে ফেলা হয়। ঠিক কিনা? সেকেন্ড ইসরায়েল বললে ভুল হবে না। অথচ দেখেন ওইখানের মুসলমানেরা হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে, হাজারো আশঙ্কাকে, ভয় ভীতিকে উপেক্ষা করে নবীজির মহব্বতে মার্চ ফর মুম্বাই, নবীজির মহব্বতে তারা একত্রিত হয়েছে প্রতিবাদ জানিয়ে। এটা গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন। নিজের শরীরে আঘাত করুক সহ্য করবে, কিন্তু নবীজির সাথে বেয়াদবি কোন মুসলমান সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম এই উত্তম উপমা নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছে। কেমন মহব্বত তাদের ছিল, তুই একটা হাদিস থেকে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আযাদকৃত গোলাম ছিলেন, তার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মদিনায়, নবীজির কাছে একজন ইহুদি আলেম আসে। ইহুদি আলেম এসে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলতেছে, হে মুহাম্মদ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবীজির উদ্দেশ্যে দুরূদ পাঠ করি, নবীজিকে সালাম দেই, আমাদের এই দুরূদ পৃথিবী ব্যাপী একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ হলো কোথায় কে দুরূদ পাঠ করে সেই দুরূদের খবর সালাম নবীর কাছে পৌঁছে দেওয়া। ওই ফেরেশতারা খুঁজে খুঁজে যারা দুরূদ পাঠ করে তাদের দুরূদ সালাম নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়। শুধু তাই না, তার নাম বলে, তার বাবার নামটাও বলে দেয়। নবীজি সালামের জবাব দেন। কিন্তু যখন কোন ব্যক্তি নবীজির রওজা মুবারক জিয়ারতে যায়, তখন ওইখানে গিয়ে সে সরাসরি নবীজিকে সালাম দেয়। কি বলে? বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীজিকে সালাম দেওয়া হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওইখানে গিয়ে নবীজিকে সালাম দেওয়া হয়, আর যে সালাম দেয় তার সালামের জবাব স্বয়ং নবীজি প্রদান করে। এখন নবীজির সামনে এসে ইহুদি আলেম সালাম দিয়ে কি বলে? এ মুহাম্মদ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমার আপনার নবী, সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে সম্বোধন করে রাসূলুল্লাহ বলে। ইহুদি কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে নাই, কারণ সে নবীজির নবুয়তকে অস্বীকার করে দিয়েছে। এই কথার দ্বারা হযরত সাওবানের কথাটা ভালো লাগে নাই। এই কথা বলার পরে হযরত সাওবান কি ওই ইহুদি আলেমকে সজোরে একটা ধাক্কা দিয়েছে। সে পড়ে যায় অবস্থা, কোনো মতে নিজেকে সামনে উঠে দাঁড়িয়ে বলে, ধাক্কা দিলা কেন? বলে, তুমি নবীজিকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বলেছো? তুমি নবীজিকে কেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো না? এই যে এতটুকু বিষয় সাহাবায়ে কেরাম বরদাস্ত করে। সে বলছে কথা ঠিক আছে, নাম ধরে উদ্দেশ্য করে সালাম দিচ্ছে, কিন্তু তুমি নবীজি যেহেতু আল্লাহর রাসূল, কেন আল্লাহর রাসূল বলো নাই? এতটুকু বেয়াদবি সাহাবায়ে কেরাম সহ্য করে। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের প্রতিনিধি যখন আসছে নবীজির কাছে, একজন প্রতিনিধি পাঠিয়েছে। সে নবীজির পাশে এসে চতুর্দিকে ঘুরে ফিরে দেখতেছে, আর মাঝে মধ্যে নবীজির দাড়ির মধ্যে হাত দেয়। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখলেন। যেই লোকটা কাফেরদের প্রতিনিধি হয়ে এসেছে, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা দুঃসম্পর্কের চাচা ছিলেন। এইভাবে কয়েকবার করার পর উনি নিয়ত করলেন, এইবার যদি দাড়িতে হাত দেয়, হাতে আমি দাড়ি ফেলে দেব। তিনিও প্রস্তুত। আবার যখন ওই লোকটা নবীজির দাড়ির মধ্যে হাত দিল, তিনি তরবারির উল্টা পিঠ দিয়ে সজোরে তার হাতের উপরে আঘাত করে দিলেন। তিনি বললেন, খবরদার, নবীর সাথে এমন আচরণ করা যাবে না, আর একবারও নবীর দাড়ির দাঁড়িয়ে তুমি হাত দিবা না। অথচ নবীজি উপস্থিত, নবীজি কিছু বলেন। ইহুদি সালাম দিছে, নবীজি কিছু বলেন। ও আয়েশা দাড়িতে হাত দিয়ে আচরণ করতেছে, এই সময় নবীজি কিছু বলেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করে।
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন তাকে বেঁধে ফেলেছে কাফেররা, বন্দী করে নিয়ে গেছে। খুঁটির সাথে শক্তপোক্ত করে বাঁধা হয়েছে। এইবার কাফেররা ধারালো অস্ত্রের দ্বারা খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটতেছে। এক একটা অংশকে কাটে, কান কাটে, হাত কাটে, নাক কাটে। কত যন্ত্রণা! একজন জীবন্ত মানুষের যখন এই পরিস্থিতি করা হয় কত কষ্ট হয়। কিন্তু দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ রাসূল যখন কোথাও কোনো সৈন্যবাহিনী পাঠাইতেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য, অনেক ব্রিফিং করতেন, দিক নির্দেশনা দিতেন। এর মধ্যে উল্লেখযোগ্য নবীজি বলতেন, কোনো কাজ কাটবা না, কোন জমিনের ফসল নষ্ট করবা না, খবরদার গবাদি পশু হত্যা করবা না, শিশুদের হত্যা করবা না, নারীদের হত্যা করবা না, বৃদ্ধদের হত্যা করবা না। যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ হবে, শত্রুপক্ষের কেউ যদি তোমাদের হাতের মধ্যে হয়, খবরদার কখনো লাশকে তোমরা বিকৃত করবা না। কত সুন্দর নিজাম, নিয়ম নীতি সব জায়গায়। যুদ্ধের ময়দানেও কত সুন্দর নিয়ম। অথচ কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে কান কাটতেছে, নাক কাটতেছে, কত যন্ত্রণা, কষ্ট। ওই সময় তো আমরা চিন্তা করতাম যে কোনো ভাবে যদি শুনতে পারি তাহলে তো ভালোই। একজন কাফের বলে, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে এনে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই যন্ত্রণা, কষ্ট, এর মধ্যেও নবীর শানে এই ধরনের কথা তার পছন্দ হয় নাই। কত মুহাব্বত নবীর ব্যাপারে। হযরতে খুবাইব বলতেছেন, আমি বেঁচে থাকবো, আমার জীবদ্দশায় নবীজির পায়ে কাটা ফুটবে আর কষ্ট হবে। এতটুকু কষ্ট নবীজির হবে, আমি বেঁচে থাকতে এটা কখনোই বরদাস্ত করব না। কাটা ফুটবে আর আমি বেঁচে থাকবো, নবীজির কষ্ট হবে, এটা আমি কখনোই সহ্য করব না। কেমন মুহাব্বত নবীজির প্রতি তাদের ছিল! এজন্য নবীর সাথে সামান্য অশোভন আচরণ যদি কেউ করতো, এরা সেটাকে সহ্য করতে। এজন্য কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিতে চায়, কিন্তু বাস্তবতা হলো তাদের দেওয়া সেই অপবাদের কোনো ভিত্তি নেই। আমার আপনার নবীর ব্যাপারে তারা যেই বিষয়গুলো নিয়ে অপবাদ দেয়, দুই একটা আপনাদের সামনে শুনি। এক নম্বর অপবাদ দেয়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে 15 বছরের বড় খাদিজাকে বিবাহ করেছে সম্পদের লোভে। নাউযুবিল্লাহ। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ধনী মহিলা ছিলেন। ওনার দুইটা বিবাহ হয়েছে, দুজন স্বামী দুনিয়া থেকে চলে গেছেন। উনি নিয়ত করেছেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। ওনার চেহারাও সুন্দর ছিল, চরিত্রও সুন্দর ছিল। একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন যিনি। অনেক বড় বড় মানুষ, রাজা বাদশারা পর্যন্ত তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তিনি ফিরিয়ে দিয়েছেন। কেমন মহিলা ছিলেন! ওই জাহেলিয়াতের সময়ও মক্কার কাফেররা খাদিজাতুল কুবরা উপাধি দিয়েছিল তাহেরা, পূত পবিত্র নারী। ওনার বয়স তখন 37 বছর। ওনার বাবার কিছু সম্পদ ছিল আর উনি স্বামীর কিছু সম্পদ পেয়েছিলেন। এগুলো দিয়ে উনি বসায় রাখেন নাই, উনি ব্যবসার জন্য বিনিয়োগ। একজন সফল প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। একবার উনি ওনার এক ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় প্রেরণ করবেন। সবচাইতে বড় কাফেলা হবে এটাও। এই কাফেলা পরিচালনার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। কোথায় পাওয়া যায়? আবু তালেব নবীজির চাচা। ওই সময় আরবের মধ্যে একটু দুর্ভিক্ষ হচ্ছে। আমার আপনার নবীও তখন কাজকর্ম কিছু করতেছেন না। নবীর বয়স 22 বছর, খাদিজার বয়স 37 বছর। আবু তালেব বলতেছে, মুহাম্মদ, খাদিজা তো তার ব্যবসার জন্য একজন লোক নিয়োগ দিবে, দায়িত্বশীল, তোমার ব্যাপারে তো সবার জানা আছে। তুমি তাহলে গিয়ে প্রস্তাব দাও যে আমাকে যদি এই দায়িত্ব দেন তাহলে আমি নিতে রাজি আছি। আমার আপনার নবী বলতেছেন, না, আমি প্রস্তাব দিতে পারবো না। সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি বিষয়টা ভেবে দেখবো। কারণ একটা হলো নিজে যে দায়িত্ব নেওয়া, আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া। আপনি যদি কোনো দায়িত্ব চেয়ে নেন,
ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে মানুষ আপনাকে তিরস্কার করবে, আর আপনি দায়িত্ব নিতে চান না কিন্তু চাপায়া দিচ্ছেন। আপনার অনিচ্ছায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আপনি আগেই বলবেন আমি দায়িত্ব নিতে চাই না, ঠিক না? এখানে আপনার আর্গুমেন্ট পেশ করার সুযোগ আছে, কিন্তু আপনি যদি চেয়ে নেন সুযোগ। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, উনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যেও আসছে, হযরত লোকমানকে দুটো জিনিস থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়তকে গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিকমত প্রদান করেছেন। তার মানে উনি যদি নবুয়তটাকে গ্রহণ করতেন হিকমতও এর মধ্যে থাকতো, কিন্তু কেন তিনি নবুয়তের মতো এমন মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ করলেন না? জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না? তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত নিজের থেকেই দিতে চাইতেন তাহলে কোনো অপশন দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দিয়ে দিতেন। কিন্তু যখন আমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, নবুয়ত না হয় হিকমত, এখন যদি আমি নিজের থেকে নবুয়তের এই জিম্মাদারি গ্রহণ করতাম, আমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি নবীজি আমাকে নিজের থেকে যদি আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব চাপায় দিতেন, ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছুর ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ তাআলা গ্রহণ করেন। এজন্য আল্লাহ তাআলা যখন কাউকে নবুয়তি দেন, ওই নবুয়তির যত দায়িত্ব এগুলো পূরণের ব্যবস্থাও কে করেন? একটা উদাহরণ, যখন প্রথম দিকে ওহী নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে তিলাওয়াত করে যা শোনায়া দেন, নবীজি বারবার খালি এটা জবান নাড়ান, মানে মুখস্থ করেন, আরে যদি ভুলা যায়। যখন এই অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি বারবার আপনার জবানকে নাড়াবেন না, আপনি অতি ব্যস্ত হবেন না, তাড়াহুড়ো করবেন না, কোনো টেনশন নাই, ও তো আমি দিয়েছি, আমি তার নাজিল করেছি। সুতরাং এটা হেফাজত করার, সংরক্ষণ করার এর ব্যবস্থাও আমি আল্লাহ দিব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার উপর। এই জন্য আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই জিকর, এই কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমার। যেহেতু এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এজন্য ১৫০০ বছর পরেও শব্দ, আয়াত, অক্ষর তো বহুদূর, একটা মুদ্রাও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু আগের কিতাবগুলো সব বিকৃত হয়ে গেছে। কেন? এর কারণ হলো ওইটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহ তাআলাই বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার-রাব্বানিয়্যুনা ওয়াল-আহবার বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। এই তাওরাত দ্বারা নবীরা, তার পরবর্তীতে আলেমরা, মুফতিরা সব সমাধান দিয়েছে এবং ওইটা হেফাজতের দায়িত্ব তাদের ছিল। তা এই ইহুদি আলেমরা কি করছে? হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ ওদের দিয়েছে, ওদের মন মতো এর মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্তন করতে 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 আজকে গোটা পৃথিবীর কোথাও তাওরাতে বিশুদ্ধ একটা কপি খুঁজে পাওয়া যায়।
তা লোকমান আলাইহিস সালামের কথা থেকে গেলাম যে নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য নবুয়তির এই হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কোন কথা থেকে গেছে? নবীজির সিরাতের একটা অংশ থেকে গেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলতেছিলাম মনে আছে না আপনাদের? লোকমানের কথায় গেছি না? কোন কথার থেকে গেছি মনে আছে? যায়েদ থেকে কথা ছুটে গেছে। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নিযুক্ত করা হয়েছে, একটা হলো দায়িত্ব নিজের থেকে নেওয়া আর একটা হলো দায়িত্ব দেওয়া। এই কথা থেকে যাক মাশাআল্লাহ মনে রাখছেন। একটা হলো দায়িত্ব নিজের থেকে নেওয়া দেওয়া। নবীজি বলতেছেন আমি গিয়ে বলতে পারবো না দায়িত্ব দেন, উনি যদি প্রস্তাব দেয় ভেবে দেখ। আবু তালেব চিন্তা করলো খাদিজার মতো এমন একজন মিলিয়নার বিলিয়নার ব্যবসায়ী প্রস্তাব দিবে নাকি? দিবে তো না। এর আগে আমি গিয়ে লবিং করি, লবিং কি উনি গিয়ে খাদিজারে বলতেছে শুনেন আপনি তো একজন প্রতিনিধি নিয়োগ দিবেন, আমার ভাতিজারে তো ছিলেন মুহাম্মদ, তারে আপনি নিয়োগ দিতে পারেন, তবে একটা বিষয়, এই বিষয় বলতেছে সে আপনি যদি নিজে তাকে প্রস্তাব দেন তাহলে সে রাজি হতে। খাদিজা জবাবে কি বলতেছে জানেন? বলে আবু তালেব শুনে নেন, মুহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি হতো পশ্চিমকালেও আমি তাকে প্রস্তাব দিতাম না, আর মুহাম্মদ এই জন্য আমি তাকে নিজের থেকে প্রস্তাব দিব। খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন যে আপনি এই কাফেলার দায়িত্বটা গ্রহণ করেন। এবার যখন প্রস্তাব দেওয়া হলো নবীজি দায়িত্ব গ্রহণ করলেন, কাফেলা রওনা হয়ে যাবে। এই কাফেলার সাথে খাদিজা তার একজন গোলাম ছিল, নাম হলো মায়সারা। মায়সারাকে খাদিজা বলতেন এটা আমার চোখ, এতটা বিশ্বস্ত ছিল মায়সারা। তার মানে মায়সারার দেখাই খাদিজার দেখা, এতটা বিশ্বস্ত ছিল। মায়সারাকে পুরো দলের তদারকির দায়িত্ব দেওয়া হলো, সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা করার জন্য দেওয়া হলো, খাদেম হিসাবে দেওয়া হলো। নবীজির সাথে সফরে রওনা হয়ে গেল মায়সারা। নবীজি ব্যবসার কিছু সামান নিয়ে পণ্য নিয়ে চলে গেলেন সিরিয়ায়। সেইখানে গিয়ে এগুলো দ্বিগুণ দামে তিনি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে মক্কার মানুষের যেই জিনিসগুলোর চাহিদা বেশি, ওই ধরনের জিনিসগুলো কিনে আনলেন, মক্কার বাজারে বিক্রয় করলেন, দ্বিগুণ লাভ। খাদিজা অনেক খুশি হয়ে গেল, নবীজিকেও অনেক দেওয়া হলো। এইবার পুরা সফরের কারগুজারি বিস্তারিত ঘটনা খাদিজা মায়সারার কাছে জানতে চায়। এমনিই তো খুশি যে এতকাল লোক পাঠাইছি, ব্যবসায় লাভ হবে, মুহাম্মদকে পাঠাইলাম, ব্যবসায় দ্বিগুণ লাভ। পুরা সফরের কারগুজারি শুনতে চাই। সব ঘটনা মায়সারা বর্ণনা করলো। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা। এক নম্বর, মায়সারা বলে আমরা প্রখর রোদের মধ্যে চলতাম, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা দেখতে পাইতাম মুহাম্মদ সহ আমরা যেই জায়গাতে চলতেছি এক খণ্ড মেঘ মুহাম্মদকে কেমন যেন সবসময় ছায়া প্রদান করত। তাফসীরের মধ্যে আসলে দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া প্রদান করে। আবার বলতেছে একদিন মুহাম্মদ ঘুমিয়ে আছে গাছের ছায়ায়। স্বাভাবিক সূর্য সরার সাথে সাথে গাছের ছায়াও সরে যায়, কিন্তু সূর্য সরে যায়, গাছের ছায়া সরে না। সূর্যের সাথে সাথে গাছ ও বাঁকা হয়ে সরে গিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করতে থাকে। আর এক জায়গায় এরকম মায়সারার সাথে একজন পাদ্রী দেখা হয়েছে। পাদ্রী মায়সারাকে জিজ্ঞাসা করে এই যুবকের বাড়ি কোথায়? বলে বংশ কুরাইশ। বলে এই যুবক ভবিষ্যতে নবী হবে। আমার আপনার নবীর ব্যাপারে যখন খাদিজার কাছে এই কথাগুলো মায়সারা বলেছে, এমনিতেই তো নবীজির আখলাকে খাদিজা মুগ্ধ। এইবার খাদিজা আমার আপনার নবীর ব্যাপারে আরো দুর্বল হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বলেন তো, বান্ধবীদের মজলিসে কোনো বান্ধবী যদি অন্যান্য বান্ধবীদের কাছে কোনো ছেলের প্রশংসা করে, কি বল বুঝছি কামসা প্রস্তাব দিয়া নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করবেন না নিয়ত করেছে। আরেকটা বিষয় হলো ওই সময়ের সমাজে বিধবা বিবাহ করা বা কারো একাধিক বিবাহ থাকা
তাকে কেউ বিবাহ করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে না। ওই সমাজে এটা স্বাভাবিক যে একজন নারীর বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, সন্তান আছে, আর একটা যুবক তাকে বিবাহ করবে, এটা খারাপ দৃষ্টিতে দেখা হতো। বয়সে বড় হলেও খারাপ দৃষ্টিতে দেখা হইতো না, কিন্তু আমাদের সমাজ এটা আরো জাহেলিয়াত। আপনি যদি আপনার বয়সের চাইতে বড় কাউরে বিবাহ করেন, আপনারে বলবে দাদি দইরা নিয়ে আসছি, বুঝেন না? কি বলবে? দাদি দইরা নিয়ে আইছ। আর যদি কোনো বিধবা একটা সন্তান আছে, তারে যদি কেউ বিবাহ করে, বলবে যা বিয়া করছো পোলাপান। এগুলো খারাপ উৎসব, এগুলো খারাপ চিন্তাধারা, নিম্ন চিন্তাধারা, নিম্নমন মানসিকতার পরিচয়, ঠিক কিনা বলেন? খাদিজাকে এক বান্ধবী বলতেছে, খাদিজা তাইলে মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে, মুহাম্মদ 25 বছরের একজন যুবক, গোটা মক্কায় মক্কাবাসী তার প্রশংসায় আমি যদি বিবাহের প্রস্তাব দেই, সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। খাদিজা বলে, প্রস্তাব দিবা, কিন্তু আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন গোপন থাকে, তুমি তোমার পক্ষ থেকে বলবা। এইবার ওই মেয়েটা আমার আপনার নবীকে গিয়ে বলে, ও মুহাম্মদ, বয়স তো অনেক হয়ে গেল, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে, আমার তো টাকা পয়সা নেই, কেমনে করব? এইবারও বলে, এমন কেউ যদি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকে, যার সম্পদের অভাব নাই, তোমার যত প্রয়োজন সব ব্যবস্থা যদি সে করে দিলে করবা না? নবীজি বলেন, আমার চাচার কাছে গিয়ে বলো, আমার অভিভাবক চাচা। এইবার আবু তালেবের কাছে গিয়ে বলো। সর্বশেষ কথা, বিবাহ সম্পাদিত হলো আবু তালেবের খুতবায়। খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হলো। আমার আপনার নবীর সাথে খাদিজার সম্পর্ক এতদিন ছিল, আজকে আর একটা। ওই রজনীতে খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল সম্পর্ক ছিল একরকম, আজকে আর একরকম। আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, আমি তো আপনার। সুতরাং আজকে থেকে আমার যত সম্পদ আছে, সব সম্পদের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। আমার সব সম্পদের মালিক আপনি, যেখানে খুশি যেভাবে খুশি আপনি এই সম্পদগুলোকে ব্যয় করতে পারবেন, এগুলোর মালিকানা সব আমি আপনাকে। কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞান আপনাকে কোনো জিনিস দিয়ে দেয়, আপনি সেটার মালিক হবেন তো নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরাতুল হা, সূরার নাম কি জোরে বলেন? সূরাতুল হা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তের আগে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা বলেছেন। অনেক নিয়ামত দিয়েছেন, স্পেশাল ভাবে